আমার পাশের বাড়ির চাচার 3 মেয়ে 1 ছেলে ছিল। বড় ছেলেটা বিয়ে করে আলাদা সংসার শুরু করেছে, আর 3 মেয়ে নিয়ে চাচা কোনো রকম জীবন কাটাতো। বড় মেয়েটাকে চাচা গ্রামে বিয়ে দিয়েছেন, আর মেজো মেয়েটাকে গ্রাম থেকে একটু দূরেই বিয়ে দিয়েছে। ছোট মেয়েটা যখন বিয়ের বয়স হয়েছে তখন চাচার কাছে তেমন টাকা পয়সা ছিল না। চাচা যথেষ্ট বুড়া হয়েছে। চাচা ধান পান চাষ করতো, কোনো রকম খেয়ে দিন কাটাতো। তো গ্রামের ময়মুরব্বীদের সাহায্য সহযোগিতা নিয়ে মেয়েটাকে একটা গরিব ছেলে দেখে বিয়ে দিয়েছে। তো সেই চাচার ছোট মেয়ের জামাই কিছুদিন পরেই শহরে চলে আসে। শহরে আসার পরে মেয়েটাকে বাড়িতে টাকা পয়সা পাঠাতো না। পাঠানোর পরে মেয়েটাও তার স্বামীর কাছে চলে আসে। আসার পরে একটা ছোটোখাটো বাসা নিয়ে নাকি ছিল, থাকতো, খাইতো, সংসার করতো। কিছুদিন পরেই মেয়েটা তার বাবাকে ফোন করে বলে তার স্বামী নাকি নেশা করে, রাতে এসে তাকে মারে, ঠিকমতো ঘরে বাজার সাজার দেয় না, তাকে খাওয়ার খরচ দেয় না। তো চাচা তাকে সান্ত্বনা দিয়ে বলল, মা তোমাকে তো অনেক কষ্ট করে বিয়ে দিয়েছি, আমার কাছে টাকা পয়সা ছিল না, এখন এই সংসারটা ভেঙো না, যেভাবে হোক কষ্ট করে মানিয়ে নাও। তো তার কিছুদিন পরে খবর পাওয়া যায় মেয়েটা নাকি প্রেগনেন্ট। তো শুনে চাচা খুশি হলো, বলল ঠিক আছে, ভালোই হয়েছে, একটা নাতি নাতনি যদি হয় আমার, তখন আমার মেয়ের জামাইটা হয়তো ভালো হয়ে যাবে। খবরটা শুনে আমরাও অনেক খুশি হয়েছিলাম। তো যখন মেয়েটার প্রেগনেন্সির সময় আসে, তার স্বামী তাকে একা বাসায় ফেলে রেখে কোথায় চলে যায়, খোঁজ খবর রাখে না। মেয়েটা ব্যথা ওঠে, হয়তো তার শরীরটা অনেক দুর্বল ছিল, তাকে খাওয়া দাওয়া করায় নাই ঠিক মতো, সে তখনই লিভার পেন উঠে মারা যায়। তো মেয়েটার একটা কন্যা সন্তান হয়েছিল 7 মাসের। ওই কন্যা সন্তানটা ওইখানকার বাড়িওয়ালারাই নিয়ে পেলে লেলে বড় করে। তো আসলে কথা হচ্ছে যে মেয়েটা মরে গেছে সেটাও কথা না, এখানে লাভ হলো কার, লস হলো কার। একটা মেয়ে বিয়ে দেওয়ার সময় অন্তত কার কাছে বিয়ে দিয়েছেন, কোন বংশের ছেলের কাছে দিয়েছেন, সে গরিব হোক কালো হোক, সেটা যাচাই বাছাই করুন। এতে আপনার মেয়ের জীবন অন্তত বেঁচে যাবে।